সুকান্ত ছাত্রী কিরকম শিখছে? খুব ভালো দাদা, আমার তো মনে হচ্ছে আগামী বছরই রেকর্ড করতে পারবে। কিরে কি বলছে কি? আমি জানি না। তোমার দুটো থলে কেন? অন্যদিন তো একটা থাকে। দেখেছো কিরকম পাকা গিন্নিট হয়ে উঠেছে, সব দিকে নজর। বসে বসে আমি আসছি। মা এই নাও। বাবা ফুলকপি এনেছিস? বাবা খেতে ভালোবাসে তাই নিয়ে গেলাম। দেখ ওটা খেয়েছি, দেখ। আবার মাংস নিয়েছিস? হ্যাঁ, একদিনে এত বাজার? ওরা কি হয়েছে বল দেখিনি? হবে আবার কি, একদিন একটু হইচই করা যাবে। এগুলো এত মাছ মাংস সবজি, হ্যাঁ একদিনে এত খরচ করলে সমস্যা শেষে কি করে তুই ম্যানেজ করবি? ওই ম্যানেজ করে নেবো। আজকে টনির জন্মদিন না? তোর এত মনে থাকে বাবা। ওর জন্য কতটুকুই বার করতে পারি বলো। তাই ভাবলাম যে যা করেছিস তাতেই আমরা খুশি। তোর একার ওপর এত বড় সংসার, তবু তুই ছিলি বলে আমাদের থাকা খাওয়ার একটা আস্তানা হয়েছে। কি হলো, মৃণাল বাজার করে ফিরলো? হ্যাঁ এই দেখো না, তোমার জন্য দুটো ফুলকপি এনেছে, তাছাড়া অর্ধেক বাজার তুলেও এনেছে। আজ টনির জন্মদিন। এই রাগ কাণ্ড, এখানে এসে সব ভুলে গেছি। হ্যাঁ টনির মনে আছে তো। আচ্ছা এই টনি, টনি এদিকে এদিকে এদিকে। বাবা দাদা বাজার করে ফিরলো, কোথায় একটু চাটা করে দেবে না তুমি? দিচ্ছে দিচ্ছে, তুমি তো ব্যস্ত হচ্ছে কেন? এই টনি শোন, আজ তোমার জন্মদিন, সে কথাটা তোমার মনে আছে? দেখ কত বাজার করে এনেছে দাদা তোর জন্য আর জন্মদিন বলে। আরে দাদাকে প্রণাম কর। ভক্তি করে কর, ভক্তি করে কর। ব্যাপারটা আছে একটা ব্যাপার বলতে বাধা আছে? পরে বলবো। ও বাবা, হ্যাঁ এই নাও তোমার সিগারেট। কি কাণ্ড, তুই দু প্যাকেট সিগারেট নিয়ে এলি বাবা? হ্যাঁ এসে থাকতে কিন্তু তুমি এসব খেতে না। না না, তা খেতাম না। জানো, দেশে থাকতে অভাব ছিল বটে, কিন্তু অভিযোগ ছিল না। কাজে কর্মের দিন কেটে যেত, বুঝতেই পারতাম না। আর এখানে এসে সময় কাটতে চায় না। রিটায়ার্ড লাইফের কাজ, অবসর প্রাপ্ত জীবনের অভিশাপ মিলে বাবা। মা, সুকান্তকে খেয়ে যেতে বলবো নাকি? বেশ তো বল না। আচ্ছা না না না, আমি বলছি তুই বসে বস। তনি দুপুরবেলা চা নিয়ে ওই ঘরে আয়। ওরে বাবা, মা মা ধরে আমাকে দিও না, বাবাকে দাও, বাবাকে দাও। পাগল নাকি? আমাকে মিনালকে দাও, দিনের বেলা খাওয়া হয় না কোনোদিন। খা খা। তাহলে তুমি 2 পিস মাছ নাও। তা আমি নিচ্ছি। না আমাকে দিতে হবে, তুমি এক কাজ করো, তুমি টনিকে দাও। কেন কেন? আচ্ছা সুকান্তকে দাও। আরে খাওয়াতে পারো না, তোমাদের খাবার বয়স, তোমাদের বয়স তো লোহা চিপিয়ে খেতাম। হ্যাঁ তুমি আমার মাথা চিবিয়ে খেও। মিনাল, ও মিনাল, ওঠ, চা এনেছি নে। তুমি কেন? কোথায় গেল টনি? সুকান্তর সঙ্গে সিনেমা দেখতে গিয়েছে, আমাকেও যেতে বলেছিল। তুই গেলি তো পারতে। আমি গেলে তোকে আর তোর বাবাকে খেয়ে চা করে দিতে শুনি। চা দিও গো। এই যে বাইরে গিয়ে দেখলাম গরম গরম সিঙ্গাড়া ভাজছে, বুঝেছো? তা নিয়ে এলো, মৃণাল খেতে দাও সিঙ্গাড়া। তো তুমিও খেও, তুমিও খেও। হ্যাঁ তুই বসো, আমি তাড়াতাড়ি চা নিয়ে আসি। বড় গরম, বুঝেছো? এবছর গরমে তোমার এখানে খুব কষ্ট হচ্ছে। সামনের বছর ভাবছি একটা পাখা লাগাতে পারবো। পাখা? তা বাবা, আমাদের তো দেশের গায়ে ইলেকট্রিসিটি নেই, পাখার নিচে শুয়ে তো আমার অভ্যেস নেই। কি বলো গো? ও বাবা, তোর মা তো চা আনতে গেছে। বাবা পাখাটার দরকার তো। কিন্তু বাবা দেশের বাড়ি অনেক খোলামেলা ছিল, আর হাওয়া বাতাস ছিল প্রচুর। তুমি যাই বলো না কেন, এখানে তোমার গরমে কষ্ট হচ্ছে। সেটা ঠিকই ভাই। কি জানো, দেশের বাড়ি তো খুব কষ্টে ছিলাম, তবে মানসিক আনন্দ ছিল। অভ্যেস মৃণাল, অভ্যেস হচ্ছে মানুষের সবচেয়ে বড় কথা। হ্যাবিট ইজ দ্য সেকেন্ড নেচার অফ ম্যান।
তারপরে আরেকটা কথা কি জানো, আরাম যত চাইবে ততই বেড়ে যাবে, যত চাইবে ততই বেড়ে যাবে। তুমি যে সারা জীবন হেডমাস্টার কাটিয়েছো তা বুঝি ভুলতে পারছো না? কেন কেন কেন? ছেলের কাছে বক্তৃতা দিয়েছো? আরে না 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 না, বক্তৃতা নয়। মৃণালকে বলছিলাম যে এখানে আমরা বেশ শান্তিতে আছি, আনন্দে আছি, বুঝলে? একটা কথা সবসময় মনে রেখো বাবা, হ্যাপিনেস লিভস ইন সিম্পলিসিটি। এই কথাটা যদি মনে রাখতে পারো না, জীবনে কখনো কষ্ট হবে না। তোমার সিঙ্গারা যে ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়ে গেল? খাও। না না না, তুমি নাও না, তুমি নাও। আমি ছেলে মা নাও, তুমি নাও। হ্যাঁ নিচ্ছি। আরে মিনাল, তনির বিয়ের ব্যাপারে সুকান্তর মার সঙ্গে কথা কিছু বললি? একদিন গিয়েছিলাম মা, সুকান্ত মা তো খুব খুশি, তবে ওই বিয়ের তারিখটা ঠিক করার ব্যাপারে একটু সময় চাইছেন। কেন? বললেন যে আমার একটিমাত্র ছেলের বিয়ে, সব আত্মীয় স্বজনদের বলতে হবে, টাকা পয়সা জোগাড় করতে হবে, তাই একটু সময় চাইছেন। তুই আর একদিন যা, খুব বেশি দেরি যেন না করে। তনির বিয়ে হলে আমি শান্তি পাই। তুমি তো তাড়াতাড়ি করছো, কিন্তু তোমার হাতের ওই দুগাছি সোনার চুড়ি ছাড়া আমাদের কি আর কিছু সম্বল আছে? হ্যাঁ, তা মৃণাল তৈরি কিনা একবার জিজ্ঞাসা করেছো? এ আবার জিজ্ঞেস করবার কি আছে বাবা, টনির বিয়ে, সব দায়িত্ব আমার। সুকান্ত ছেলেটা বড় ভালো, তাই ওকে হাতছাড়া করতে চাইছিলাম না। বললাম তো টনির বিয়ে সব দায়িত্ব আমার, তোমরা এত ভাবছো কেন? ওই তো দাদা ঘরেই আছে, এসো না এসো। আয় টনি, এসো সুকান্ত, এসো। তারপর ছবি দেখা হলো? দারুণ ছবি দাদা, তুমি না দেখলে না ভাবতেই পারবে না। কি ছবি রে? একটা ইংলিশ ছবি দাদা, যুদ্ধের ছবি। ও ইংরেজি ছবি, তাহলে মাকে না নিয়ে গিয়ে ভালোই করো। কেন কেন, তোর মা ইংরেজি জানে না? ইয়েস, নো, ভেরি গুড, জানো তো? বলে দাও, বলে দাও। আমি ইংরেজি জানি না বুঝি, তবে শোন, বলো। আই মানে আমি, হ্যাঁ। ইউ মানে তুমি, হ্যাঁ। ইট মানে যাও, ও মানে খাও। মানে যাও, গোমায় গাও। হ্যাঁ। বাবা কি বলছিস? হ্যাঁ, বিয়ের পরে তোর বাবার কাছে আমি ইংরেজি শিখেছি। এই জন্যই তো আমাকে আর্লি রিটায়ার করতে হলো রে বাবা, চাকরি যেত। ওরে বাবা, মানে যাও গো, মানে প্রথমে এত কড়া সমালোচনা করলেন না? ব্যাপারটা হলো স্যার, আমরা গোড়া থেকেই সরকারকে একটু সচেতন করতে চাইছি, আরে নীতি কার্যকরী হোক, তার রেজাল্ট দেখো। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে স্যার। প্ল্যানিং একটা ফাঁক রয়ে গেছে, সেটা যদি ঠিকমতো কার্যকরী না হয় তাহলে জনসাধারণ বিপদে পড়তে পারে। সেই জন্যই গোড়া থেকেই সরকারকে আমরা সজাগ করতে চাইছি। স্বদেশী আন্দোলনের সময় তুমি ক বছর জেল খেটেছিলে মৃণাল? আগে 2 বার। দেশ স্বাধীন হওয়ার পর রাজনীতি করলে না কেন? সংসারের দায়িত্ব সে কাঁধে চাপলো, তবে সক্রিয় রাজনীতি না করলেও আমি একটা মতবাদ বিশ্বাসী। সেটা নিশ্চয়ই সরকার বিরোধী। কেন স্যার, আমার সম্পাদকীয় লেখাটা কি আপনার পছন্দ হয়নি? না না, ঠিক আছে ঠিক আছে, চলবে। মৃণাল, আমাদের প্রধানমন্ত্রী আজকে অ্যাপ্রিসিয়েশন কনফারেন্সে উদ্বোধনী যে বক্তৃতা দিয়েছেন তার রিপোর্ট একটু দেখে দিও। আমি তাহলে এখন উঠলাম। হ্যাঁ। অচিন্তা কি খবর? আর পারি না বাবা, এই সমস্ত কাজ একা আমাকে সামলাতে হয়। তোমাদের আর কি, সম্পাদকীয় লিখেই খালাস। আজও ভালোই। বুঝেছি। কি বুঝেছ? আপনার এখন চায়ের দরকার। গুড বয়, গুড বয়। জানতে পাঠাও। না দেখি কত পয়সা আছে। হ্যাঁ দেখো দেখো। এই হলো ট্রাম ভাড়া, আর এই হলো ঠিক 2 কাপ চায়ের দাম। বংশী, এই শোনো, এই সিগারেট দাও। আপনি জানেন তো আমি খাই না। এই দেখো, এই সিগারেটের জন্য আবার সত্যজিতের ঘরে যেতে হচ্ছে না, মুশকিলে ফেললে। তা শোনো, চাটা ওখানেই পাঠিয়ে দিও, বুঝলে? ভদ্রলোক বাইরে আপনার জন্য অনেকক্ষণ বসে রয়েছেন। আমার জন্য? কি না? নাম তো জিজ্ঞেস করেনি। আচ্ছা ঠিক আছে, ভদ্রলোক তুমি এখানে পাঠিয়ে দাও। আর শোনো, এই 2 কাপ চা নিয়ে আসবে, 1 কাপ আমাকে দেবে, আর 1 কাপ অচিন্ত বাবুকে। সত্যজিৎ বাবুর ঘরে আছে। ঠিক আছে। হ্যালো হ্যালো অরবিন্দ, ওই প্রধানমন্ত্রী বক্তৃতা কপিটা পাঠিয়ে দিন ভাই। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি দাদা।
দেখো তো আমায় চিনতে পারো কিনা। সত্যি চিনতে পারছো না? বদমাশ ছেলে, স্কুল পালিয়ে ফাঁক করা হচ্ছে, সামনে পরীক্ষা খেয়াল নেই, পাখি বাচ্চা, তোকে লজ্জা কাউকে গণ্যমূর্খ থেকে সারা জীবন আমাদের জ্বালাবে, এ তোমার বলে রেখেছিলাম। যা করতে যা, তোর জন্য হয়েছে যত অশান্তি আমাদের। যাতে শান্তি পাও সেই ব্যবস্থাই আমি করছি। যা মন্ডল কিছু নিয়ে বড্ড খিদে পেয়েছে, যা যা। তোর জন্য বাবা ভীষণ কষ্ট পাচ্ছি কুনাল। সামনে পরীক্ষা, অথচ তুই 3 দিন স্কুলে যাসনি। আমি তো বলেছি পড়াশোনা আমার একদম ভালো লাগে না। দুবার ফেল করার পরেও কি তোমরা বুঝতে পারো না দাদা? আর চেষ্টা কর, মন দিয়ে পড়াশোনা কর। না, আমার দ্বারা পড়াশোনা হবে না। কুনাল মা, আরে কি আশ্চর্য, হ্যাঁ কি আশ্চর্য। তুই একদিন ছিলি কোথায়? বম্বে থেকে কাল এসছি, গ্রেট ইস্টার্ন হোটেলে উঠেছি। আচ্ছা বস বস বস। রাম, আমার খবর পেলে কি করে? তুমি যে কাগজের অফিসে কাজ করছো আমি জানতাম। আচ্ছা তোর সঙ্গে কতদিন পরে দেখা বলতো? না প্রায় 1 যুগ পরে। একটা খবর দিস না কেন? ইচ্ছে করেই প্রতিজ্ঞা করেছিলাম জীবনে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে একদম যোগাযোগ রাখবো না। শোন, তুই কিছু খাবি? চা টোস্ট কিছু বলবো? না, চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি যাবি? বাবা মা ভীষণ খুশি হবে। হ্যাঁ, তারা পাবে না, সারা দেশের মতো টপ কাজ করছে তো সেটা কালকে কাগজে ছেড়ে দিতে পারবে? আচ্ছা দাঁড়া, ওই খবরটা যাতে কালকেই কাগজে বেরিয়ে যায় আমি তো বন্দোবস্ত করে আসি। হ্যাঁ দাঁড়া। এবারও তোমার ছোট ছেলে ফেল করেছে। আমি স্কুলের হেডমাস্টার, আর আমার ছেলেটা হলো কিনা একটা অপদার্থ। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারি না। কুণালটার কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। সত্যি কি যে করা যায় ওকে নিয়ে। আমাকেও জ্বালিয়েছিল, যখন তখন কেবল পয়সা দাও পয়সা দাও। ঘুড়ি বানাবো, মাছ ধরবো, মেলায় যাবো। আকার মুখ্য হতভাগা, 4টে পয়সা রোজগার করার ক্ষমতাও কোনোদিন হবে না। ওকে ভিক্ষে করে খেতে হবে, তোমায় বলেছিলাম, দেখে নিও, ভিক্ষে করে খেতে হবে। চল না, তোর খবরটা কালকেই কাগজে বেরিয়ে যাবে। তোদের কোম্পানির নাম তো দেখলাম বেশ গান ভরা। তা কিসের এক্সপোর্ট ইম্পোর্ট করছিস? অনেক কিছু, মেশিন পার্টসই বেশি, তাছাড়া জুট, কটন, কোল। কিছু মনে করো না দাদা, কিন্তু সিগারেট না খেয়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না। না না, তুই দমটা আটকে আসে। তুই খা না, কি আশ্চর্য। তুমি? না রে, আমি খাই না। ড্রাইভার, ওই আগে যে বাঁ দিকে গলিটা আছে ওর মুখে রাখবে না? কেন, ভেতরে নিয়ে যাক না? না, গাড়ি ভেতরে যাবে না। হ্যাঁ কত হয়েছে? না থাক দাদা, আমি দিচ্ছি। 4 টাকা 80। চেঞ্জটা স্যার রাখো। আচ্ছা চল। সত্যি দাদা, তুমি আর বাসা করার জায়গা পেলে না? এখানে কি করে থাকো? কেন, ভালোই তো আছে, তেমন অসুবিধা তো কিছু হয় না। আয় আয় আয়, দেখে আসিস। এই টনি, দেখ তো একে চিনতে পারিস কেন? দেখ ভালো করে দেখ। ছোটা না? বাবা ছোট
বাবা বাবা ছোটটা এসছে বাবা ছোটটা কুনাল, কি জানো বলছি? তুমি দেখবে এসো না তুই দেখছিস অমন করে? এতদিন পরে মা বাবার কথা মনে পড়লো। কেন এতদিন আমাদের তুই খবর দিসনি বল, কেন খবর দিসনি? মোর তোকে আমি ভালো করে দেখে কতদিন পরে দেখলাম। তুমি কি ভেবেছিলে আমি আর কোনোদিন ফিরে আসবো না? বাবা কোথায় ছিলি রে এতদিন? বম্বেতে। তুমি আর বাবা ভেবেছিলে আমি কোনোদিন মানুষ হব না, ভিক্ষে করে খেতে হবে। তাই ঠিক করলাম যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছি ফিরে আসবো না। পরে হয়তো পরে ওকে একটু বিশ্রাম করতে দাও। আমি তো তোর আশা ছেড়েই দিয়েছিলাম। ভগবানকে কত ডেকেছি তোর জন্য। মা ওসব কথা এখন থাক না, কুনাল যখন ফিরে এসছে তখন আবার বাবা বলছিলাম কি যে এখন একটু বিশ্রাম না করে তোমার শরীরটা খারাপ করবে। কুনাল তো আছে, তুমি ওর সঙ্গে পরে কথাবার্তা বলো। হ্যাঁ সেই ভালো কথা, আমি ঘরে যাই। বস কুনাল বস, আয় তো নিয়ে আয় মা। না তুই তাই দাদার সাথে কথা বল। কিছু মনে করো না মা, 5 জনের সঙ্গে মেলামেশা করলে এসব খেতে হয়, কি বলো? সিগারেট আর কফি ছাড়া আমি এক দ্বন্দ্ব চলতে পারি না। তুমি বাড়িটা ছাড়ো তো দেখি দাদা। আচ্ছা কি পাগল বলতো, চাইলেই কি পাওয়া যায় রে? হ্যাঁ, তারপর আমাদের সাধ্যের মধ্যে হওয়া দরকার, সে অনেক ব্যাপার। তোমরা যে এখানে কিভাবে থাকো সত্যি আমার তো এর মধ্যেই দম আটকে আসছে। কুনাল শুন, আমি একটু অফিস থেকে ঘুরে আসি, বুঝলি, অনেক কাজ ফেলে এসেছি। আমি তোর সঙ্গে পরে এসে কথাবার্তা বলবো। হ্যাঁ, তুই মার সঙ্গে বসে কথা বল। বুঝলি মা, দাদাকে নিয়ে কিছু হবে না। কালকে আমি নিজে গিয়ে একটা বাড়ি পছন্দ করবো, সেরকম ভালো লাগলে কিনেই ফেলবো। সেই ভালো। আচ্ছা ছোট, তুমি এতদিন পরে ফিরলে আর আমাদের কিছুই আনলে না। সত্যি ভুল হয়ে গেছে রে, তোকে বরং কিছু টাকা দিই, তুই নিজের পছন্দ মতন কিছু কিনে নিস। তবে দাও। এই নে 300 টাকা, এই তো নিশ্চয়ই তোর হয়ে যাবে। নে, কি হলো? নে বলছি। তোমার কাছে রেখে দাও। আর এই 2000 টাকা তুমি রাখো না, তোমার আর বাবা যদি কিছু দরকার থাকে। তোর বাবাকে বলে আসি, শুনলে খুব খুশি হবে। কেন, খুশি তো? খুব। এই দেখো, কুনাল আমাদের খরচা করার জন্য 2000 টাকা দিল। হ্যাঁ 2000? হ্যাঁ, আর টনিকে দিল 300 টাকা। সর্বত টনিকে 300 টাকা? ছেলেটা সত্যি মানুষ হয়ে এসেছে, কি বলো? হ্যাঁ তাই তো মনে হচ্ছে গিন্নি, তাই তো মনে হচ্ছে। আমি বলেছিলাম যে মানুষ হবে না, কিন্তু এখন দেখছি যে মানুষ হয়ে ফিরেছে। এত টাকা। ও মা, দাদা ছোটটা কি বলছে শোনো। কি বলছে? আর চলি মা, কালকে আবার আসবো। কি রে, এখন আবার কোথায় যাবি? আমি বলছিলাম, হ্যাঁ আমি বলছিলাম বাবা খেয়ে দিয়ে যাই। হ্যাঁ খেয়ে দিয়ে যাও। সত্যি না, আচ্ছা তুমি কি কাজ আছে শুনি? আমার একটা লাঞ্চের অ্যাপয়েন্টমেন্ট। না শুকুর মাস তোমাকে খেয়ে যেতেই হবে। বুঝবে না এসব বিজনেস। না থাক না, ব্যবসা বলছি যখন। আচ্ছা রাতে কখন ফিরবে? রাত্রিরে এখানে? পাগল নাকি? আমি এয়ার কন্ডিশন ঘর ছাড়া ঘুমোতেই পারি না। না আমি কালকে সকালে আসবো। আচ্ছা আজকে চলি মা। তাই শুনলে তো মা, এই নাও টাকাটা ধরো। মিনার, ও মিনার, ওঠ। তোর না সকালবেলা ডিউটি? শোন, আমরা একটু কুনালের সঙ্গে বেরোচ্ছি, তুই বাইরে বেরোবার সময় তালা লাগিয়ে যাস। আমাদের কাছে আরেকটা চাবি রইল। হ্যাঁ, এত সকালে কোথায় যাচ্ছ? সে এসে পরে বলবো, এখন সময় নেই। তোর বাবা আর কুনাল ট্যাক্সির কাছে চলে গেছে। ঠিক আছে। হ্যাঁ শোন, উনুনের পাশে কেটলিতে তোর জন্য চা তৈরি করা আছে। কুনাল কি সব খাবার কিনে এনেছে, তাও আছে। হাত মুখ ধুয়ে চা গরম করে সবকিছু খেয়ে নিবি, বুঝছিস? আয় তো নি, আয়। আশীর্বাদটা। আরে সুকান্ত এলে কি বলবো? দাদা, তুমি ওকে একটু অপেক্ষা করতে বলো, আমরা খুব তাড়াতাড়ি ফিরবো।
এভাবে ধরো। তুই হাত দিয়ে খা, তোনি হাত দিয়ে। না, আমি এটা দিয়ে খাবো। ওটা দিয়ে পারবি নে। আচ্ছা বাবা, আচ্ছা তুমি হাত দিয়ে হাত দিয়ে খাই। এটা সব শিখতে হবে, তুমি কুণাল দত্তের বোন। ভালো। তন্দুরি চিকেনটা খাও। খাচ্ছি খাচ্ছি। মৃণালের চা এসে গিয়েছে দেখছি। বংশী বাবু, কি বাবু? অচিন্ত বাবুর জন্য 1 কাপ চা। সে আমি জানি। তুমি অসময় টোস্ট খাচ্ছ? বড্ড খিদে পেয়ে গেছে, আপনি খাবেন নাকি? আরে না না, শুনলাম তোমায় চিফ মিনিস্টার ডেকেছেন। 3টের সময়। বাহ বাহ, বেশ বেশ বেশ, হ্যাঁ খুব ভালো কথা। হ্যাঁ সুকুমার, হ্যাঁ ঠিক আছে, 5টার সময় ডিএমদের সঙ্গে রোটান্ডায় মিটিং, তো শরৎ লেবার মিনিস্টার থাকছেন, তো তাকে থাকতে বলো। স্যার কমিটিতে কে কে থাকছেন? চেয়ারম্যান হচ্ছেন রুরাল ডেভেলপমেন্ট ও কটেজ ইন্ডাস্ট্রি মিনিস্টার, আর থাকছেন ওই ডিপার্টমেন্টের সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি আর কৃষক নেতা নিখিল মণ্ডল, এই 4 জন। আচ্ছা, আমার ইচ্ছে তুমিও এই কমিটিতে থাকো। আমি স্যার? হ্যাঁ, রিসেন্টলি গ্রাম বাংলার অর্থনীতির ওপর তোমার লেখাগুলো আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলো। না না, পার্টি অফিসে আজ আমার যেতে দেরি হবে, 7:30টায় রাজ্যপালের সঙ্গে আমার একটা মিটিং আছে। ঠিক আছে। এই যে মৃণাল, তুমি আমার পেছনে এমন লেগেছো কেন হে? বসো বসো। দাদা আপনার পেছনে মানে? আমার পেছনে মানে আমার ডিপার্টমেন্টের পেছনে। হাসি না হাসি না, পরপর 2 দিন কাগজে আমার বিরুদ্ধে হেডলাইন। আমি খবর নিয়েছি, সব তোমারই লেখা। কি করবো বলুন দিগিনদার, মাছ খেতে তো ভালোবাসি, অথচ সপ্তাহে 2 দিনের বেশি মাছ খেতে পারি না, এত দাম। আর তুমি কি ভেবেছো আমি মৎস্যমন্ত্রী হয়েছে বলে রোজ 2 বেলা মাছ খাচ্ছি? না না, আমি তা বলছি না দিগিনদার, এটা হলো জনমত, জনমত মধ্যে কাগজে ছাপতেই হবে। তুমি কি জানো মৃণাল, দিগিনবাবু মৎস্যমন্ত্রী হলে কি হবে? মাছ মাংস ডিম কিছু খান না। এই জন্যই স্যার আমাদের এই দুরবস্থা, দেশের মৎস্যমন্ত্রী অথচ নিজেই কোনোদিন মাছের টেস্ট বুঝতে পারলেন। টেস্ট টেস্ট কেন? আমি যে সমুদ্রে মাছ ধরার ব্যবস্থা করেছি, মেক্সিকো থেকে ট্রলার আনার ব্যবস্থা করছি, গুজরাট থেকে মাছ আনার পরিকল্পনা করেছি। হ্যাঁ দিগিনদার, এই সমস্ত খবর কিন্তু আমরা কাগজে ছেপেছি। ছেপেছো, কিন্তু সম্পাদকীয়তে ওই সঙ্গে এই পরিকল্পনার সার্থক রূপায়ণ হবে কিনা তার জন্য একটু টিপ্পণীও কেটেছো। যত সব বুর্জোয়া কাগজ, সব বুর্জোয়া, তুমিও একটা বুর্জোয়া। তুই এসে গেছিস? এই দেখ, কুনাল কত জিনিস কিনে দিয়েছে। মৃণাল এসব জিনিসগুলো দেখা হতে চাই। দেখাচ্ছি। আগে হাত মুখ ধুয়ে আসি। তাড়াতাড়ি করো। হ্যাঁ। বাহ, বাবা, ছোট্টটা কি ঘোরাতেই পারে। কোথায় কোথায় ঘুরলি? সে অনেক জায়গা। আরে বুঝি না, একটা ভারী মজার কাণ্ড হয়েছে। আমি না কাঁটা চাপতে ধরতে পারি না, আর যেই না আমি মুরগির ঠ্যাংটা ধরতে গেছি না, ফুরুত করে পালিয়ে গেছে। জানো ভারদা, জানো এই ছোটদা না আজকে সব শুদ্ধ 80 টাকা ট্যাক্সি ভাড়া দিয়েছে। হ্যাঁ, আমার গিটারের অর্ডারটাও দিয়ে এসেছি। আর ছোটদা কি বলেছে জানো? ওই মডার্ন মিউজিক কলেজে আমাকে ভর্তি করে দেবে। কি মজা, আমি ওখানে গিটার শিখবো। তো তুই গান শিখবি না? শিখবো, সব শিখবো। আগে দেখো তো, এই দুটো শাড়ি আমাকে কিনে দিয়েছে, আমার খুব শখ ছিল এই শিফন শাড়ি পরি। এইটা দেখো না, ভালো আছে না? হ্যাঁ, এটা মৃণাল, এই নে কুনাল এনেছে দামি সুতের কাপড়। আচ্ছা মা, তুমি তো জানো যে আমি কোট প্যান্ট পরি না, তুমি ওকে বারণ করলে না কেন? তুই কি সারা জীবন ওই কাগজের অফিসে কলম পিষে কাটাবি নাকি? কুনালের সঙ্গে অনেকে জানাশোনা আছে, ও তোকে ঠিক একটা ভালো কাজ জোগাড় করে দেবে, তখন এই স্যুট পরে অফিসে যাবে। আচ্ছা তো দাদা, কালকে সকালে একটা বাড়ি দেখতে যাচ্ছি নিওয়ালিপুরেতে, ভালো লাগলে না কিনেই ফেলবো, সময় হলে তুমি চলো। কাল সকালে তো আমার সময় হবে না রে কুনাল, কাল আমার মর্নিং ডিউটি। আর বাড়ি তোদের পছন্দ হলেই তো হলো। কি রে,
শুনি তবু তুমি থাকলে দাদা। কুনাল এত কাজের মধ্যে সময় করে নিচ্ছে, আর সারাদিন শুয়ে বসে তো সময় হয় না, আশ্চর্য। মা আমার সত্যি কাজ আছে, তুমি বিশ্বাস করো। তাহলে আমি চলি মা, কাল সকালে আসবো, তোমরা তৈরি থেকো। হ্যাঁ মেয়েদা, তো সারাদিন খাওয়া হয়নি মনে হচ্ছে। ঘরে তো সবই ছিল, দুটো ডাল ভাতও তো ফুটিয়ে খেতে পারতিস। ঠিক হয়নি মা। স্বভাব তো রাজার মতোই করেছিস। শুনলি তো, তাদের কিছু খাওয়া হয়নি। যা স্টোভে চা জল খাবার করে দিকে যা, আর কুনালকে সব খাবার এনেছে সেসব এনে দে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।